হরি রঙ্গ সব তো এলো না এলো না এলো না কি হবে ফুল মালা এ যে মনে দিল জ্বালা কি হবে এই ফুল মালা এ যে মরে দিল জ্বালা কি হবে ফুল মালা এ যে মনে দিল জ্বালা কি হবে ফুল মালা এ যে মরে দিল জ্বালা ভাষায় দে ফুল মালা সজনী ভাষায় ফুল মালা ও সজনী সারা নিশি জেগে রইলা স্বাগত এলো না এলো না এলো না সারা নিশি জেগে রইলাম সব তো এলো না এলো না এলো না ওরে রাধে তুই তোর ওই হাতের মালা নিয়ে না শুধু আজ রাত কেন রাতের পর রাত যদি কাটিয়ে দিস তোর কালা আর কোনোদিন আসবে না কেন জানিস তোর কালা এখন থেকে কালা হয়ে গেছে রে কানে শুনতে পাবে না কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আসি বিষে দংশে নিজারি ওরে সাপ যাকে কোনোদিন কামড়ায়নি সে কেমন করে বুঝবে সাপের বিষের যন্ত্রণা কেমন আমার মতো তো তোকেও বিরহ যন্ত্রণা কখনো ভোগ করতে হয়নি তুই কেমন করে বুঝবি আমার সে বিরহ ব্যথা বিরহ যন্ত্রণা তাই শোন গোবিন্দ তোকে গোবিন্দ নাম নিয়ে কলিযুগে মর্তের মাটিতে আসতে হবে বুঝলি রঙ্গদেবী আগামী জন্মে আমার ভগবান কৃষ্ণচন্দ্র গৌর হরি নাম নিয়ে মর্তের মাটিতে আসবেন আর তখন গোবিন্দ ঘোষ হয়ে তুই আসবি মর্তের মাটিতে গৌর হরি তোকে সঙ্গে নেবেন আর গৌর হরিকে পেয়ে পরম আনন্দ তুই লাভ করবি কিন্তু যেদিন তোকে পথের মাঝে ফেলে রেখে চলে যাবেন সেদিনই জানবি পেয়ে হারানোর কি জ্বালা কি জ্বালা কি জ্বালা রাধে রাধে আমায় অভিশাপ দিও না গো আমায় ক্ষমা করো আমায় কৃপা করো ও গো প্রেম মহিরাধে ও গো রাধে গোবিন্দ তাহলে বুঝতে পারলে আজকের কেন তোমাকে এই পথের মাঝে নির্বাসন দণ্ড দিয়ে চলে যাচ্ছি আর দ্বিতীয় কখনো ভুল করো না অন্যায় ভাবে কাউকে কষ্ট দিও না দুঃখ দিও না বুঝেছো তোমার ভালো কাজের জন্য বৃন্দাবনে থাকাকালীন তোমাকে পাপ স্পর্শ করতে পারিনি কিন্তু এই জন্মে সেই অপরাধের পাপ নামক স্পর্শ তোমাকে তো করেছে তাই দুঃখ করো না গোবিন্দ তোমার সঙ্গে আবার দেখা হবে আমি আসি বলে প্রভু এই অগ্রদ্বীপের মাটিতে তুমি আমাকে ফেলে রেখে চলে যাবে একা
হ্যাঁ গোবিন্দ, আমাকে যে যেতেই হবে। দাঁড়াও দাঁড়াও প্রভু, তুমি আমার জন্য আর এতটুকু সময় দাও, আমি এখনই আসছি প্রভু। তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ একটা বেল গাছের গোড়ায় গেছে। বেল গাছের গোড়ার দিকে দেখবেন বড় বড় কাঁটা, মাগো মোটা মোটা কাঁটা থাকে না, সেই দুটো কাঁটা ভেঙে নিয়েছে। নিয়ে গোবিন্দ ঘোষ গৌরহরির চরণ তলে বসেছে। বলে প্রভু, আমার এই যে চোখ দুটো দেখতে পাচ্ছ, এই চোখ দুটাকে সুন্দর করে রেখেছি কেন জানো? তোমার চরণ যুগল দর্শন করবো বলে। এই পৃথিবীর ছটপটানি রঙিন আলো দেখবার জন্য নয়, এই কৃত্রিম আলো দেখবার জন্য চোখ দুটোকে সুন্দর করে রাখিনি। তোমার চরণের আলো দেখবার জন্য যে আমার চোখ দুটোকে ভালো করে রেখেছি। তুমি যখন চলে যাবে তখন আমার এই চোখ দুটো কেন রাখবো? চোখের ভিতরে নয়ন তারা আছে, যেটা না থাকলে দুনিয়ার আলো দেখা যায় না। সেই নয়ন তারা তোমার চরণে সঁপে দেবো প্রভু। কাঁটা দুটো চোখের সামনে ধরেছে। গৌর হরি তোমার ওই চরণে সঁপে দেব নয়ন তারা। হ্যাঁ প্রভু। গৌর হরি তোমার ওই চরণে সঁপে দেব নয়ন তারা। সঁপে দেব নয়ন তারা, সঁপে দেব নয়ন তারা, তারা তারা। প্রভু সঁপে দেব নয়ন তারা। গৌর হরি তোমার ওই চরণে সঁপে দেব নয়ন তারা। তুমি আছো ত্রিভুবনে, এই মাটিতে ওই গগনে। আছো ত্রিভুবনে, এই মাটিতে ওই গগনে। তুমি আছো ত্রিভুবনে, এই মাটিতে ওই গগনে। তুমি আছো ত্রিভুবনে, এই মাটিতে ওই গগনে। আমার সুখেও তুমি, দুঃখেও তুমি, সুখেও তুমি, দুঃখেও তুমি। আমার সুখেও তুমি, দুঃখেও তুমি, আমার সুখেও তুমি, দুঃখেও তুমি। করুণা গো চরণ ছাড়া। সঁপে দেব নয়ন তারা। গৌর হরি তোমার ওই চরণে সঁপে দেব নয়ন তারা। এই কথা বলে যখনই বেলগাছের কাঁটা দুটো চোখে বিদ্ধে যাবে না, সঙ্গে সঙ্গে গৌরহরি হাত দুটো গোবিন্দ ঘোষের চেপে ধরেছে। গোবিন্দ, এ তুমি কি করছো? ভগবান কৃষ্ণ তোমাকে দিয়ে এই জগৎ সংসারে একটা লীলা প্রকাশ করতে চাইছেন, আর তুমি হবে সেই লীলার সাক্ষী। আর তা না করে তোমার চোখ দুটো যদি আজকের নষ্ট করে দাও, তুমি অন্ধ হয়ে যাও, লীলার সাক্ষী তো তুমি হতে পারবে না গোবিন্দ। সেই সৌভাগ্য থেকে তুমি বঞ্চিত হবে, ফেলে দাও। সঙ্গে সঙ্গে কাঁটা দুটো হাত থেকে পড়ে গেল। গোবিন্দ, তুমি দুঃখ করো না, আবার তোমার সঙ্গে দেখা হবে আমার। তবে শোনো গোবিন্দ, আমি যাবার সময় তোমাকে একটা কথা বলি। হঠাৎ যদি তুমি অবাস্তব, অলৌকিক, অসম্ভব এমন কোনো ঘটনা দেখো না, তুমি তাকে তুচ্ছ ভাববে না, বুঝতে পেরেছ? আমি আসি, হয়তো তার মধ্যেই ভগবানের কোনো লীলা লুকিয়ে থাকবে। আসি গোবিন্দ। আর শোনো গোবিন্দ, তুমি ভালো থেকো,
দুঃখ পেও না, আবার দেখা হবে, আসি। গৌরহরি চলে গেলেন, আর গোবিন্দ ঘোষ গৌরহরির কথা মতো সংসার করলো, অগ্রদ্বীপের মাটিতে রয়ে গেল। বিয়ে করেছে 1 বছর, কিন্তু স্ত্রীর সঙ্গে ভালো করে গোবিন্দ ঘোষ কথা বলল না। সর্বদাই গোবিন্দ ঘোষ গৌরহরি গৌরহরি করে, কিন্তু স্ত্রী কদিন সহ্য করবে? স্বামী যদি স্ত্রীর সঙ্গে কথা না বলে চুপ করে থাকতে পারে? তাই একদিন গভীর রাত্রিতে বলে উঠল, শোনো স্বামী, 1 বছর বিয়ে হয়েছে, তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলছো না, তুমি সর্বদা গৌরহরি গৌরহরি করছো। তাই শোনো স্বামী, আমি তোমাকে অপ্রিয় হলেও একটা সত্যি কথা বলি, 2 নৌকায় পা দিয়ে কেউ চলতে পারে না। একদিকে তোমার সংসার, আর একদিকে তোমার গৌরহরি। তুমি সংসার করেছো, সংসারের প্রতি যদি মন না দাও, আজ এই রাত্রে আমি আত্মহত্যা করবো না। আত্মহত্যা তুমি করবে কেন? আত্মহত্যা যদি করতে হয় আমাকে করতে হবে, কারণ আমি সংসার করেছি, সংসারের মতো সংসারে ঠিক মতো কাজ করতে পারছি না, কর্ম করতে পারছি না, কর্তব্য করতে পারছি না, তাই আত্মহত্যা আমি করব। গভীর হচ্ছে রাত্রি, গোবিন্দ ঘোষ আস্তে আস্তে সুরধনী গঙ্গার দিকে যাচ্ছে। সুরধনী গঙ্গার জলে নেমে বলে, হে মা পতিত পাবনী, হে মা কল্লোলিনী, তোমার কোলে আমাকে ঠাঁই দাও মা। জানো মা, আমি সংসার করেছিলাম, কিন্তু সংসারের প্রতি কর্তব্য করতে পারিনি, তাই তোমার কোলে আমি চির ঠাঁই চাইতে আসছি মা। আমাকে ঠাঁই দাও। জয় মা, জয় মা। যখনই ঝাঁপ দিতে যাবে, দেখছে সুরধনী গঙ্গায় ভেসে যাচ্ছে একটা কোষ্ঠী পাথর। না না, পাথর ভেসেছিল ত্রেতা যুগে রামচন্দ্রের সময় সেতু বন্ধের কালে, আর আজ ভাসছে পাথর জলে। এই কথা ভেবে গোবিন্দ ঘোষ আত্মহত্যা না করে সাঁতার কাটতে কাটতে কোষ্ঠী পাথরটিকে আঁকড়ে ধরেছে। তুমি যেই হয়ে থাকো, এই অসময়ে যখন এসেছ না, তোমাকে আমি আমার গৃহে নিয়ে যাব। যখনই এই ভেবে সুরধনী গঙ্গার জল থেকে উঠেছে, দেখছে যে একটা কোষ্ঠী পাথর নয়, একটা পোড়া কাঠ। ভাবলো তবে কি ভুল করে আমি কাউকে দাহ করে যাওয়া হয়েছিল, কোনো মানুষকে পোড়ানো হয়েছিল, আর সেই কাঠ নদীতে ভাসতে ভাসতে এসেছিল, তাকে কোষ্ঠী পাথর, কালো কোষ্ঠী পাথর ভেবে আমি তুলে আনলাম, সেখানেই ফেলে দিল, নদীর চড়ায় ফেলে দিয়ে আবার আত্মহত্যা করবার জন্য যখন সুরধনী গঙ্গার জলে নামলো, ঢালমাল ঢালমাল করে উঠলো পতিত পাবনী গঙ্গার জল। গোবিন্দ ঘোষ দেখতে পেল পূব গগন হতে সূর্যদেব নিজেকে 7টি রঙে রাঙিয়ে পতিত পাবনী গঙ্গার চরণ পাওয়ার আশায় আছাড় খেয়ে পড়তে চাইছে। অপর প্রান্তে দেখতে পেল আজ লম্বিত ভুজ শচীকর সিন্ধু বৃন্দাবন দর্শন না করেই ছুটতে ছুটতে ফিরছেন, আর মুখে বলছেন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি হরি বলে দুটি বাহু তুলে গৌরহরি আসছে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, নাচিয়া বেড়ান অবিরাম অবিরাম, গাছেছে মধুর কৃষ্ণ নাম, কে চলে যায় নদিয়ার পথে, গাছেছে মধুর কৃষ্ণ নাম, কে চলে যায়। হরি হরি
আমার প্রভু আমার প্রভু প্রভু গো আমার প্রভু আমার প্রভু গো বলে কে ডাকে? এই মধুর স্বরে আমায় কে ডাকে? আমি প্রভু, আমি গোবিন্দ। কিন্তু গোবিন্দ, এই প্রভাতে তুমি নদীর তীরে? প্রভু, আমি তোমার কথা মতো তো সংসার করেছিলাম অগ্রদ্বীপে, কিন্তু সংসারের প্রতি কর্তব্য আমি করতে পারিনি প্রভু। তাই এই নদীতে আমি আত্মহত্যা করতে এসেছি। বাহ বাহ গোবিন্দ, কি সুন্দর করে বললে। হ্যাঁ, আত্মহত্যা করতে এসেছি বলছো? তুমি জানো না এই আত্মহত্যা করার তোমার অধিকার নেই? কেন আত্মহত্যা করবে? আত্মহত্যা করলে কি হয় তুমি জানো না? শাস্ত্রে লেখা আছে আত্মহত্যা মহাপাপ নরকে গমন। এই কথা জানো তুমি শাস্ত্রের অনেক ভাগ্যের ফলে এমনও জীবনও মেলে, আর সেই জীবনটাকে তুমি এমনি ভাবে নষ্ট করে ফেলতে চাইছো গোবিন্দ। গোবিন্দ, সংসার কাকে বলে আগে জানো তো? তুমি সংসার করেছো বলছো, কিন্তু সংসারে এসে সংসাজতে হয়, বুঝতে পারছো না? আমরা অনেককে পছন্দ করি না, অনেকে এত কষ্ট দিয়েছে, ভাবি যে তার বাড়িতে কোনোদিনও যাব না, তার ভিটে পা মারাবো না পর্যন্ত। কিন্তু না, সংসারী মানুষদের এ অভিমান করলে হয় না। চোখ দুঃখ বুকের মাঝে চেপেও সেই বাড়িতে যেতে হয়, সেই বাড়ির লোককে গিয়ে দিয়ে তো হাসিও হাসতে হয়। ভগবান দূরে দাঁড়িয়ে বলেন, আমি বুঝতে পারছি তুমি অভিনয় করছো, তোমার মন চাইছে না, কিন্তু তুমি সংসেজে ঠিক এসেছো। ঠিক আছে, একদিন তোমাকে এই সং থেকে বেরিয়ে আসতে হবে, তখন আসলটাকে চিনবে, সারকে চিনবে, তবেই সেটা হবে সংসার। তাহলে সংসারে অভিনয় করতে হবে, আর অভিনয় করতে করতে আমরা একদিন জানতে পারবো যে এটা অসার, সার হচ্ছে ভগবান। তাকে জানতে হবে, তার কথা ভাবতে হবে, তার সেবা করতে হবে, তখনই সংসারে থাকাটা, সংসারে আসাটা পূরণ হবে, তার উদ্দেশ্য আমরা জানতে পারবো, পূরণ করতে পারবো। তাহলে সংসারে এসে সংসারতে হবে। আর তুমি ভাবছো ভগবানকে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, তা হবে না গোবিন্দ। আমি জানি তোমার স্ত্রী তোমাকে দুটো কথা বলেছে, তা বলে তুমি আত্মহত্যা করবে? সহ্য করো, সহ্যের মতো তো কিছু গুণ নেই। তবে তোমাকে এও বলি গোবিন্দ, তুমি গৃহে ফিরে যাও, আমি তোমার হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। গৌরহরি নিজে ভগবান কোনোদিন বলেননি নিজেকে, আমরা বলি গৌরহরি ভগবান, কিন্তু গৌরহরি সর্বদা বলেছেন আমি ভগবানকে জানাচ্ছি তোমার হয়ে, ভগবান যেন 1 বছরের মধ্যে তোমার ঘর আলো করে দেন একটা পুত্র সন্তান। বলে প্রভু সত্যি পুত্র দেবে? বলে দেখো, ভগবানের ওপর বিশ্বাস রেখো, আর বিশ্বাস নষ্ট হয়ে গেলে, নড়বড়ে হয়ে গেলে, তাহলে ভগবান কিন্তু আরো কষ্ট দেবেন, বুঝতে পেরেছো? বলে বিশ্বাস কেমন জিনিস একটু বুঝিয়ে বলো। বলে কেন? এই যে হরিবাসরটা তৈরি হয়েছে কয়েকটা বাঁশের খুঁটি দিয়ে তৈরি হয়েছে, তো বিশ্বাসটা কোথায় জানো? যিনি এই হরিবাসরটি তৈরি করেছেন তিনি ওই খুঁটিটা, বাঁশের খুঁটিটা মাটির নিচে যতটা পুঁতেছেন ততটাই তার বিশ্বাস। কি বিশ্বাস? না এই যে কদিন আগে ঝড় জল হয়ে গেল,
এই ঝড় জলেও এই হরিবাসরটা যাতে ভেঙে না পড়ে, উল্টে না যায় সেই কারণে কি করেছেন, যিনি হরিবাসরটি তৈরি করেছেন খুঁটিগুলো মাটির নিচে অনেকটা করে পুঁতেছে, এটাই তার বিশ্বাস। বুঝতে পেরেছ? বলে বুঝতে পারলাম। তাহলে আমাদের বিশ্বাসের খুঁটিটা হৃদয় মাঝে গভীরে পুঁততে হবে, হৃদয়ের ভেতরে, তাই তো? বলে হ্যাঁ। কেউ বলল ঈশ্বর নেই আর তুমি বললে ঠিকই বলেছো, সেটা চলবে না। কে কি বললো সেদিকে তাকালে চলবে না। তোমাকে বিশ্বাস রাখতে হবে, তোমাকে অনুভব করতে হবে ভগবানকে যখন ডাকছি ভগবান আমাদের কৃপা করছেন, করবেনই, এই বিশ্বাস রাখতে হবে। বুঝতে পেরেছো? বলে বুঝতে পারলাম প্রভু। আমি চলে যাচ্ছি গোবিন্দ, 1 বছরের মধ্যে সন্তান তুমি পাবে। আর একটা কথা আমার মনে হলো যে তুমি যখন আত্মহত্যা করতে গিয়েছিলে তখন নদীর মাঝে কিছু দেখোনি, নদীর জলে? বলে হ্যাঁ প্রভু দেখেছিলাম। হ্যাঁ আমি না ভেবেছিলাম একটা কোষ্টি পাথর আর সুরধনী গঙ্গা দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছে, তাই তুলেও এনেছিলাম। কিন্তু পরে দেখলাম যে সেটা কোষ্টি পাথর নয়, পোড়া কাঠ। কাউকে দাহ করতে গিয়েছিল, সেই দাহ করে কিছুটা পোড়ানো হয়েছিল আর সেই কাঠ ভাসতে ভাসতে এসেছিল। বলে ও তুমি তাই ভাবলে, কি করলে? বলে নদীর চড়ে ফেলে দিয়ে এসেছি। বলে চলো দেখি কেমন নদীর চড়ে ফেলে দিয়ে এসেছো পোড়া কাঠ, একবার দেখি। গৌর হরি গোবিন্দ ঘোষের সঙ্গে চলেছে। বলে কোথায়? বলে এই তো প্রভু। বলে তোলো তো দেখি, পোড়া কাঠ, হালকা কাঠ তো? বলে হ্যাঁ। তুলতে যাবে, পারছে না। বলে কি হলো, কি ওটা? বলে এ তো কোষ্টি পাথর, তখন ভেবেছিলাম পোড়া কাঠ, হালকা কাঠ। বলে জলে যে কোনো জিনিস না হালকা লাগে, বুঝতে পেরেছো? ওটা কোষ্টি পাথর, বুঝতে পারছো? তুমি কি করবে জানো গোবিন্দ? ভগবানের লীলা এটা, ভগবানই পাঠিয়ে দিয়েছেন। তুমি এই কোষ্টি পাথরটাকে খুঁদে খুঁদে ছোট ছোট করে কেটে একটা মূর্তি তৈরি করবে। আর তোমার দ্বারাই হবে না, তুমি একটা শিল্পী ডাকবে যাকে ভাস্কর বলে। বুঝতে পারছো? যারা মাটি বা পাথর খুঁদে খুঁদে মূর্তি তৈরি করে তাকে ভাস্কর বলে। সেরকম একটা ভাস্কর বা শিল্পীকে ডেকে আনবে, সে তোমাকে খুঁদে খুঁদে এই কোষ্টি পাথরটিকে একটা মূর্তি তৈরি করে দেবে। মূর্তিটার নাম রাখবে কি জানো? গোপীনাথ। বুঝতে পারছো? আর এই গোপীনাথকে সেবা তুমি দেবে, ঠিক আছে? নিজের সন্তানকে যেমন ভাবে সেবা দেয় অন্যেরা দিতে পারবে? তাহলে তোমার মন্দিরের ভগবান কে সেবা দেবে? তোমাকে দিতে হবে। তাহলে তুমি তৈরি করবে, গ্রামের মানুষের আর্থিক সামান্য সহযোগিতা নিয়ে যেমন পারো ছোট্ট একটা মন্দির তৈরি করবে আর সেখানে প্রতিষ্ঠা করবে কৃষ্ণ মন্ত্র দিয়ে। কৃষ্ণ নামের মন্ত্রে, অন্য কিছু করতে হবে না। হরে কৃষ্ণ নামেই কিন্তু তুমি মূর্তিটাকে প্রতিষ্ঠা করবে, গোপীনাথকে প্রতিষ্ঠা করবে। আর শোনো, তোমাকে এইভাবে সেবা করতে দেখে না তোমার নাম ভুলে যাবে গোবিন্দ। সবাই তোমাকে বলবে সেবক ঘোষ ঠাকুর, তোমার নাম হয়ে যাবে সেবক ঘোষ ঠাকুর। বুঝতে পেরেছো? তাহলে আমি আসি। গৌর হরি চলে গেলেন। মানুষজনের সহযোগিতা নিয়ে একটা মন্দির তৈরি হয়ে গেল। কোষ্টি পাথরটি গোপীনাথের মূর্তিতে পরিণত হলো, মন্দিরে কৃষ্ণ নামে প্রতিষ্ঠা হয়ে গেল। সবাই তখন থেকেই বলতে শুরু করলো সেবক ঘোষ ঠাকুর, গোবিন্দ ঘোষকে এই নামে পরিচিত হয়ে গেল। 1 বছর ঘুরতে থাকলো। আর গৌর হরির কথা মতো শুভ দিনে শুভ খাওনি সন্তান আইল ঘরে, শুভ দিনে শুভ খাওনি সন্তান আইল ঘরে, শুভ দিনে শুভ খাওনি সন্তান আইল ঘরে, শুভ দিনে শুভ খাওনি সন্তান আইল ঘরে। সন্তান পেয়ে ঘোষ ঠাকুরের আনন্দ না ধরে, সন্তান ঘোষ ঠাকুরের আনন্দ না ধরে, সন্তান পেয়ে ঘোষ ঠাকুরের আনন্দ না ধরে, সন্তানকে ঘোষ ঠাকুরের আনন্দ না ধরে। আনন্দিত হয়ে মনে ডাকে গুরুজনী, আনন্দিত হয়ে মন আনন্দ ধরে না, হরি হরি ধরে না রে।
গুরুজনে আনন্দিত হয়ে মনে ডাকা গুরুজনে আশীর্বাদ করো আসি আনন্দিত মনে 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 আনন্দের আর সীমা নাই রে আনন্দের সীমা নাই রে আনন্দের আর সীমা নাই আনন্দের সীমা নাই রে কি আনন্দ হইল মনে আনন্দের সীমা নাই রে কি আনন্দ হইল মনে আনন্দের সীমা নাই আরে রে কি আনন্দ হইল মনে নিতাই গৌর হরি হরি। কি আনন্দ হইল মনে আনন্দের কি আনন্দ হইল মনে আনন্দের সীমা নাই রে ও স্বামী আমাদের সন্তানের কি নাম রাখা হবে স্বামী? দেখুন মাগো ওগো বাবা, একটা ছোট্ট সন্তান যে হাত পা নাড়তেও ঠিক মতো পাচ্ছে না, কথা বলা তো দূরের কথা, সে যখন পৃথিবীতে এলো মা বাবার মধ্যে যে মনোমালিন্য, যে তফাৎ, মনির তফাৎ, মনোমালিন্য দূর করে দিল। হ্যাঁ, এখন বলছে স্বামী গো বলো না আমাদের সন্তানের নাম কি রাখা হবে? বলে কেন, আমাদের মন্দিরে যে রয়েছেন গোপীনাথ, ওই গোপীনাথের, বলে কি বলছো? বলে জানো তো এই সংসার করে ফেলেছি, সবসময় তো আর ভগবানকে ডাকতে পারছি না, তাই ভগবানের নামের সঙ্গে নামটা যদি মিলিয়ে রাখতে পারি তাহলে ভগবানকেও ডাকা হবে আর ছেলেটাকেও ডাকা হবে। বলে কি নাম রাখতে চাইছো বলো না, কি বলতে চাইছিলে? তো বলে রাখা হবে গোপীনাথ। আমাদের এই 4 আঙুল ললাটে যতটুকু ভগবান লিখে রেখেছেন ততটুকু পাবো, তার চেয়েও বেশিও ভগবান দেবেন না, আবার কমও দেবেন না। বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না বলিতে পারে, তিনি যেমন করান তেমনি করি, কেহ না করিতে পারে। আমার ছোট ছোট ভাই বোনেরা যারা পড়াশোনা করছে তারা ভাববে যে আরে গায়ক কি বলছে, হ্যাঁ কপালে কি লেখা আছে বুঝবো কেমন করি, যে কোনটা ভগবান দেবেন আর কোনটা দেবেন না প্রশ্ন করতেই পারেন মাগো যুক্তিবাদী ছেলেরা এখন। কিন্তু আমার ছোট ছোট ভাই বোনেদের উদ্দেশ্যে বলি যে আসলেই জানি না বলেই তো ছুটে বেড়াচ্ছি, না হলে তো যদি জানতাম বাবার টাকা যে তাহলে তো শুয়ে শুয়ে খেয়ে সব উড়িয়ে দিতাম। কে তাহলে কপালে কি লেখা আছে এটা যদি জানতাম তাহলে আমরা এত পরিশ্রম করতাম, খাটাখাটুনি করতাম না গো। তাই ভগবান তো ওটা দেখতে পাই এভাবে লেখেন, অদৃশ্যেই রয়েছে। তাহলে কর্ম যদি ভালো করি নিশ্চয়ই আমাদের ফল ভালো হবে। তাই তো ভগবান আমাদেরকে ওভাবেই রেখেছেন কপালে। বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না বলিতে পারে, তিনি যেমন করান তেমনি করি, কেহ না করিতে পারে। দেখুন কেমন বিধির লিখন। সন্তানের জন্য স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়ে গিয়েছিল। একটা রক্ত মাংসের সন্তান যদি থাকতো তাহলে স্বামীকে আত্মহত্যার পথে ঠেলে দিত না স্ত্রী। কিন্তু এখন সন্তান হলো, বয়সও প্রায় 10 মাস হলো, এবারে মা বলে ডাকবে। মা ডাক শুনে অন্তত মা নিজেকে ধন্য মনে করবে। এমন সময় কিন্তু তার আর মা ডাক শোনা হলো না। ভগবান কি করলেন, তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিলেন। সন্তানের মা ডাক আর তার শোনা হলো না। আর ঘোষ ঠাকুর সেই 10 মাসের শিশু সন্তানকে বড় করছে, আর যত বড় হচ্ছে ততই না মায়ার জালে জড়িয়ে পড়ছে ঘোষ ঠাকুর। প্রত্যেক দিন সেবা দিত, ছেলেকে 3 বার সেবা দিচ্ছে, কিন্তু মন্দিরে 3 বার সেবা মাঝে মাঝে পাচ্ছে না ভগবান। ভগবান দূরে দাঁড়িয়ে বলছেন, গোবিন্দ আমি তোমাকে সন্তান দিলাম, তোমার সন্তানকে নিয়ে খুব খুশিতে আছো, আমাকে সেবা দিতে ভুলে গেছো। তাই শোনো গোবিন্দ, পরীক্ষা তো আবার তোমায় ফেলবো। যেদিন থেকে সেবা আমি একেবারেই না পাবো,
তোমার দুঃখে ভরা জীবন আমি আবার তোমাকে ভরিয়ে দেব। ছেলেটা বয়স হলো আস্তে আস্তে 5 বছরের হলো, 10 মাস থেকে ভাবলো ছেলেটাকে এবারে পাঠশালায় দিতে হবে। এখন তো স্কুল কলেজ খুব কাছাকাছি হয়ে গেছে, তখন পাঠশালা বলতে গুরুগৃহে পাঠানোর কথা বলা হচ্ছে। গুরুগৃহে গিয়ে পড়াশোনা শেষ করে তবে আসতে হতো, আপনারা জানেন। তাই অতদিন গুরুগৃহে থাকবে। আমাকে বাবা বলে ডাকছিল, আদর করছিল, আমাকে নাচ দেখাচ্ছিল, গান শোনাচ্ছিল। আমার সময়টা কেমন করে কাটবে, ছেলেকে নিয়ে তো বেশ সময় কাটছিল। গোবিন্দ ঘোষ ভাবছে। তা যখনই 5 বছরের ছেলেটি ছুটতে ছুটতে সেদিকে আসছে, একবারে নাচতে যত একবার নাচে রে জাদুয়া আর নাচে রে জাদুয়া একবার নাচে রে জাদুয়া মনোধরা। সেদিন যেমন নেচেছিল, কে নেচেছিল? ভগবান কৃষ্ণচন্দ্র। কোথায় নেচেছিল? সেদিন যেমন নেচেছিল যশোদারা মিনাই, সেদিন যেমন নেচেছিল যশোদায়া সেদিন যেমন নেচেছিল যশোদারা মিনাই, তেমন করে নাচো দেখি, 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 তেমন করে নাচো দেখি। নাচে রে জাদুয়া মনোধরা, একবার নাচে রে জাদুয়া মনোধরা নিতাই গৌর হরি মনোধরা। যতই নাচবি ততই দেব ক্ষীরে নবনী ছানা। যতই নাচবি ততই দেব কেটে নবনী ছানা। যতই নাচবি ততই দেব ক্ষীরে নবনী ছানা। যতই নাচবি ততই দেব কেটে নবনী ছানা। তেমন করে নাচো দেখি, তেমন করে নাচো দেখি, তেমন করে নাচো দেখি, তেমন করে নাচো দেখি, তেমন করে নাচো দেখি। তেমন করে নাচো দেখি। ভোলাও আমার নাচে রে জাদুয়া মনোধরা, নাচে রে জাদুয়া, নাচে রে জাদুয়া মনোধরা। ঠিক হলো। ছেলেটাকে নিয়ে আনন্দ করছে, নাচছে, গান শুনছে, আর মন্দিরের দরজা একেবারে বন্ধ করে দিয়েছে, ভুলে গেছে মন্দিরে ভগবান আছে, ভুলে গেছে গোবিন্দ ঘোষ। তাই ভগবান ভাবলেন ভক্ত করবার জন্য তো আবারও কষ্ট দিতে হবে, না হলে তো সঠিক পথে ফিরে আসবে না। তাই ভক্তকে বাঁচাতে ভগবান কি করলেন? একদিন গেল, দুদিন গেল, 3 দিন কাল রাত্রি জ্বরে গোপীনাথের ছাড়িল পরা। গোপীনাথের ছাড়িল পরা, গোপীনাথের ছাড়িল পরা, গোপীনাথ ছেলেটাকে আঁকড়ে ধরেছে। এই গোপীনাথ,
গোপীনাথ, এই তুই তো আমাকে নাচ দেখাচ্ছিলি রে, আমাকে বাবা বলে ডাকছিলি, হঠাৎ তুই কোনো কথা বলছিস না কেন রে গোপীনাথ? এই গোপীনাথ, গোপীনাথ, এই সারা শরীর তোর এমন শীতল হয়ে গেল কেন রে গোপীনাথ? তবে কি তুই আমাকে ছেড়ে চিরতরে চলে গেলি রে? এই গোপীনাথ, 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 ছেলেটাকে নিজের বুকের শক্ত জায়গায় ছেলের কোমল বুকটাকে চেপে ধরেছে, বাম হাত দিয়ে ছেলের বুকটাকে শক্ত করে চেপে ডান হাত দিয়ে যে মন্দিরের দরজাটা এতদিন বন্ধ ছিল সেই মন্দিরের দরজাটা ডান হাত দিয়ে খুলে ছেলের নিথর দেহটি ভগবানের চরণতলে রেখে বলে, ভগবান, ও ভগবান, আমি তো তোমাকে বলিনি তুমি আমাকে একটা সন্তান দাও, তা সন্তান যখন দিলে তখন কেন এভাবে কেড়ে নিলে বলো ভগবান, বলো, 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 বলো ভগবান। ততক্ষণে গ্রামের মানুষ ছুটে এসেছে। আসলে তারা জেনে গেছে ঘোষ ঠাকুর সন্তানটিকে নিজের হাতে বড় করেছে, আর সেই সন্তান আজকের ঘোষ ঠাকুরকে ছেড়ে চিরতরে চলে গেছে। তাই অনেক কষ্টে রয়েছে। সন্তান ছাড়া বাবা কেমন থাকতে পারে? যারা এমন সমব্যথী তারা জানে। তারা ছুটে এসেছে, ছুটে এসে দেখছে ঘোষ ঠাকুর তার সন্তান গোপীনাথের নিথর দেহটি ভগবানের চরণতলে রেখে অঝর নয়নে কাঁদছে। যারা গ্রামের মানুষ এসেছিল তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ একজন মানুষ বলে উঠল, গোবিন্দ, গোবিন্দ, কাঁদবে তো ভগবানের নামে কাঁদো। জানো গোবিন্দ, এই কর্মময় জগতে কর্ম ফুরলে সবাইকে না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, কিন্তু তোমার ছেলেটার বয়স অল্প, তার কর্মই বা কতটা হলো, শেষ তো হবার নয়, তাই আমাদেরও কষ্ট হয়। কি করবে গোবিন্দ? ভগবান যাকে মারে কারো সাধ্য নেই তাকে রক্ষা করে। দাও গোবিন্দ, 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 তোমার ছেলেটা যতক্ষণ তোমার চোখের সামনে থাকবে না, তোমার চোখের জল না একেবারে থামবে না গো, তোমার চোখ থেকে সব চোখের জল শুকিয়ে যাবে পড়ে। তাই তোমার সন্তানটিকে দাও, আমরা নিজেরা নিয়ে গিয়ে সমাধি দিয়ে আসি। হ্যাঁ গো, আমার ছেলেটাকে তোমরা সমাধি দেবে বলে ছুটে এসেছো, তাই তো? হ্যাঁ গো, সমাধি বলতে তো শেষ ঘুম পাড়ানো, তাই তো? আমার ছেলেটাকে না এতদিন যে আমি ঘুম পাড়িয়ে এসেছি, ওর মা তো ওকে 10 মাস রেখে চলে গেল, তখন থেকে তো আমি ওকে ঘুম পাড়াতাম। যখন অনেক গরম হতো তাল পাতার পাখা নিয়ে সারা রাত ধরে বাতাস করে ওকে ঘুম পাড়িয়েছি। আর শেষ ঘুমটা তোমরা পাড়াবে বলছো? তোমরা চলে যাও, জানো শেষ ঘুম আমি নিজের হাতেই পাড়িয়ে দেবো। তোমরা চলে যাও, তোমরা চলে যাও। গ্রামের মানুষ চলে গেল, আর ঘোষ ঠাকুর একটা সাদা কাপড় নিয়ে এসে তার রক্ত মাংসের সন্তান গোপীনাথকে মুড়ে নিয়েছে। মুড়ে নিয়ে আবার নিজের শক্ত বুকের সঙ্গে ছেলের বুকটাকে বাঁ হাত দিয়ে চেপে মাতালের মতো টুলতে টুলতে নদীর চড়ায় এসে দাঁড়িয়েছে। ছেলের নিথর দেহ চড়ায় রেখে নদীর জলের কাছাকাছি এসে কাদা পলি বালিগুলো সরিয়ে একটা ছোট্ট গর্ত তৈরি করেছে। আর ছেলের সেই নিথর দেহটি নিয়ে গিয়ে সেই গর্তের মধ্যে দিয়ে যখনই কাদা পলি বালিগুলো নিয়ে ছেলের মুখের উপরে ছড়াতে যাবে না, পারল না। এই গোপীনাথ, গোপীনাথ, এই মুখেই তো তুই কত আমাকে বাবা বলে ডেকেছিস রে, কত আমাকে আদর করেছিস বলতো। আমি কেমন করে তোর ওই মুখটাতে এই কাদা পলি বালি দিয়ে ভরাট করে দেবো রে? আমি তো বাবা, আমি পারি। ওরে তুমি যে আমার নয়নের
নয়নের মনি আয় রে আয় ফিরে আয় তুমি যে আমার নয়নের মনি আয় রে আয় ফিরে তুই যে আমার নয়নের মনি আয় রে আয় ফিরে আয় চলে গেল কোন জনা এ সারা চলে গেল কোন জনাই কে সারা দেবে আমার কবি না আমার কবি গোপীনা তোকে ছাড়া আমি মানব কেমন করে গোপীনা আমার গোপী গোপীনা আমার জীবন শেষ হয়ে গেল আমার গোপী চোখের জল চোখের মধ্যে লুকিয়ে রেখে ঘোষ ঠাকুর কাদা বালিগুলো নিয়ে ছেলের মুখের উপর ছড়াতে ছড়াতে একটা সমাধি তৈরি করে ফেলল। আর সেই সমাধির উপর ঘোষ ঠাকুর হাত বুলোয় আর বলে, গোপীনাথ, এই গোপীনাথ, এবার তুই খুব সুখে আছিস না? বাবাকে কষ্ট দিয়ে বাবার সমস্ত আনন্দ তুই কেড়ে নিয়ে গিয়ে খুব সুখে আছিস, আনন্দে আছিস, তাই না? ঠিক আছে, তুই যখন সুখের সন্ধান পেয়ে গেছিস তখন সুখেই থাক। তবে আমিও সুখের রাস্তা খুঁজে পেয়েছি রে, আনন্দের রাস্তা খুঁজে পেয়েছি। একবার তাকিয়ে দেখ, ওই যে নদীর জল কেমন ঢলমল ঢলমল করছে, দেখ। ওই জলে না আমার জীবনটাকে বিসর্জন দিয়ে আমিও এবার শান্তির খোঁজে চলে যাব রে। থাক বাবা। এই বলে ঘোষ ঠাকুর যখনই সুরধনী গঙ্গার দিকে দুপায়ে এগিয়ে যায়, পিছন থেকে কে যেন বলে ওঠে, বাবা। কে? কণ্ঠস্বর তো আমার রক্ত মাংসের গোপীনাথের, কিন্তু তাকে তো আমি সমাধি দিয়েছি নিজের হাতে। সে আমাকে বাবা বলে ডাকবে কেমন করে? না না, সে তো আমাকে বাবা বলে ডাকতে পারে না। মাগো, ওগো বাবা, আপনাদের এই অভিজ্ঞতা আছে, আপনারা যখন একটানা 4-5 দিন হরিনাম শোনেন, তারপর দেখবেন বাড়িতে বসে আছেন, সংসারের কাজ করছেন, তখনও কিন্তু সেই হরিধ্বনি হরি কথা কর্ণমূলে ভেসে আসে, আসে না? যেন মনে হচ্ছে হরিনাম শুনছি। এই অভিজ্ঞতা আপনাদের আছে। তাহলে 4-5 দিন হরিনাম শুনে যদি এমন অভিজ্ঞতা হয়, সেই হরিধ্বনি যদি কর্ণমূলে ভেসে থাকে, তাহলে 5 বছর বয়স পর্যন্ত যে গোপীনাথ বাবা বাবা বলে ডেকে এলো, সেই বাবা ডাকটা কি একদিনেই কর্ণমূল থেকে সরে যাবে? এই ভেবে ঘোষ ঠাকুর আত্মহত্যা করবার জন্য আবারও সুরধনী গঙ্গার দিকে এগোলো। যখনই আবারও একটু এগিয়ে গেল, পিছন থেকে আবারও যেন কেউ ডেকে উঠল, ও বাবা। কে আমাকে বারবার এভাবে বাবা বাবা বলে ডাকিস? কে তুই? আমি তোমার মস্তকে ওঠা কোষ্ঠী পাথর। যখনই বলেছে মস্তকে ওঠা কোষ্ঠী পাথর, যা মন্দিরে বিরাজ করছে গোপীনাথ হয়ে, সঙ্গে সঙ্গে ঘোষ ঠাকুর ছুটে গেছে মন্দিরে। মন্দিরে গিয়ে কোষ্ঠী পাথরের উপর আছাড় খেয়ে পড়েছে। কপালের রক্তে
কোষ্ঠী পাথরটি লালে লাল হয়ে গেছে। বাবা, তুমি তোমার কঠিন মস্তক দিয়ে আমার কোমল হৃদয়ে আঘাত করো না বাবা। এই গোপীনাথ, তুই তো কোষ্ঠী পাথরের, আমার এই মাথার চেয়ে তোর দেহটা তো আরো কঠিন, আরো শক্ত। না বাবা, আমি আগে কোষ্ঠী পাথরের গোপীনাথ ছিলাম বটে, কিন্তু তোমার রক্ত মাংসের গোপীনাথ যখন মারা গেল, তার আত্মা আমার শরীরে এসেছে, বিরাজ করছে। তাই আজ থেকে তুমি আমার বাবা। এই এই তুই তাহলে আমার রক্ত মাংসের সন্তানই তো? হ্যাঁ, আমি তোমার সেই সন্তান এখন। এই শোন না, তাহলে যদি আমার সন্তান হবি তুই, এই গোপীনাথ, তুই যদি সন্তান হবি তাহলে আমাকে আদর করবি তো? আমার রক্ত মাংসের সন্তান আমাকে আদর করতো, আমি তোমাকে আদর করব। আর একটা কথা শোন, আমার যদি রক্ত মাংসের সন্তান বেঁচে থাকতো, তাহলে আমার শ্রাদ্ধাতিথ্য সে করতো। হ্যাঁ, শ্রাদ্ধের সমস্ত কাজই তো আমার রক্ত মাংসের গোপীনাথ করতো। তাহলে আমি মারা গেলে আমার শ্রাদ্ধ শান্তি তুই করবি তো? কি হলো রে, চুপ করে আছিস কেন? করবি না? হ্যাঁ বাবা, আমি তোমাকে বাবা বলে ডাকবো, আদর করব। তুমি মারা গেলে একজন সন্তানের যা যা কর্তব্য তা আমি নিজের হাতে করব বাবা। যুগে 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 তিনি এসেছেন ধরা, রাখি ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তিনি এসেছেন ধরায়, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তিনি এসেছেন ধরায়, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তিনি এসেছেন ধরায়, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। ভক্তের ডাকে মাথা পড়ে তিনি এবার পুত্র হলে ভগবান। ও ভগবান, ভক্তের ডাকে বাধা পড়ে তিনি এবার পুত্র হলে ভগবান। ও ভগবান, যুগে যুগে তিনি এসেছেন ধরা, ভক্তেরি ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তিনি রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। এরপরে মা বাবা, এরপরে ঘোষ ঠাকুর সে ভগবানকে সেবা কেমন করে দেবে? নিশ্চয়ই ভগবান হিসেবে দেবে না। তাহলে এবারে সন্তান মনে করে সেবা করে।
তাহলে এবারে ঘোষ ঠাকুর মন্দিরে যে গোপীনাথ আছে, মন্দিরে যে গোপীনাথ আছে সেই গোপীনাথকে সেবা দেবে সন্তান হিসেবে। তাহলে ভগবান গোপীনাথ এখন ঘোষ ঠাকুরের সন্তান হয়েছে, তাই সুজির পায়েস তৈরি করে নিয়ে এসেছে। নিয়ে এসে ভগবান গোপীনাথের চরণতলে রেখেছে। এই গোপীনাথ, গোপীনাথ, আরে আমার বয়স হয়েছে তো কি হয়েছে? আমি বাজারে গিয়েছিলাম, বাজারে ঘুরে ঘুরে না সুন্দর সুজি খুঁজে নিয়ে এসেছি রে। আর সেই সুজি থেকে তোর জন্যে আমি নিজের হাতে পায়েস করেছি। এই দেখ পায়েস করে তোর সামনে রেখেছি, সেবা নে। এই গোপীনাথ, আরে সেবা নে। তবে শোন, আমার জন্য একটু রাখিস, জানিস কেন জানিস? এখন বয়স হয়েছে তো, আমি উপোস টুপোস করে আর থাকতে পারি না রে, তাই আমার জন্য সামান্য একটু রাখিস, জানিস গোপীনাথ। তবে বেশি রাখিস না। সবাই বলে যে বেশি বয়সে না বেশি সেবা নিতে নেই, শরীর খারাপ হবে। আর তুই ছাড়া আমাকে কে দেখবে বল? তুই তো আমার সব, তুই আমার ইহকাল পরকাল চাওয়া পাওয়া সবই তোর। হ্যাঁ, তাহলে আমার জন্য একটুখানি রেখে বাকিটা তুই সেবা নে। কি রে, সেবা নিচ্ছিস না কেন? আসলে এত বকলে তুই সেবা নিতে পারিস? ঠিক আছে, আমি আর বেশি বকবো না, আমি এই চুপ করলাম। পরের দিনে একটা মালা গেঁথে নিয়ে এসেছে। একদমই না, এই মালাটা আজ নিজের হাতে গেঁথেছি রে, তোকে পরাবো বলে। তোকে কেমন দেখায় দেখবো না আমার সন্তান কেমন সুন্দর করে সাজতে পারে, তাই মালাটা নিজের হাতে গেঁথেছি। আর গাঁথতে গিয়ে দেখ সূচের ডগা লেগে আঙুলগুলো আমার লালে লাল হয়ে গেছে। ও কিছু ভাবিস না, বললাম তো আমার তো আর কেউ নেই তুই ছাড়া, বল তুই তো আমার সব। নে পর, দেখি কেমন দেখায়। অতীব সুন্দর, তবে ওই রূপে দেখা দাও, দেখা দাও গোপীনাথ। ও গো ঘনশ নয়ন ভীরা, 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 বিপদ ভঞ্জন বংশীধারী, বিপদ ভঞ্জন বংশীধারী, বিপদ ভঞ্জন বংশীধারী, বিপদ ভঞ্জন বংশীধারী, মদন মোহন নয়ন খঞ্জন কৃষ্ণ মুরারি, ও হে গিরিধারী, মদন মোহন নয়ন খঞ্জন কৃষ্ণ মুরারি, ও হে গিরিধারী। দেখা দেখা দাও গোপীনাথ, দেখা তোমার ওই মহারূপে তুমি আমায় দেখা দাও গোপীনাথ, দেখা দাও, দেখা দাও গোপীনাথ,
দেখতে দেখতে ঘোষ ঠাকুরের খুবই বয়স হয়ে গেল। এমন বয়স হলো তখন মাথার একটা চুলও আর কালো থাকলো না, সবই পেকে সাদা হয়ে গেল। মুখের মধ্যে দাঁতগুলো আর একটা থাকলো না, একটা একটা করে সব পড়ে গেছে। গায়ের চামড়াটা তখন অনেক ঝুলে গেছে, চোখের দৃষ্টিশক্তি সব নষ্ট হয়ে গেছে। এমন সময় ঘোষ ঠাকুর গোপীনাথের মন্দিরে গোপীনাথের চরণতলে বসেছে। এই গোপীনাথ, গোপীনাথ, তুই তো আমাকে বাবা বলে ডাকবি বলেছিলি, আদর করবি বলেছিলি, কবে রে, কবে আমাকে বাবা বলবি, আদর করবি? বয়স তো হলো রে, আর তো বাঁচতে ইচ্ছে করছে না রে, যে কোনো সময় তো আমাকে চলে যেতে হবে। তবে কবে বাবা বলবি, কবে আদর করবি রে? তবে কি এখনো কষ্ট দিতে পারবি? কষ্ট আমার এখনো শেষ হয়নি এই জীবনে, এখনো তুই কষ্ট দিবি বলে আমাকে বাঁচিয়ে রেখেছিস, আর আমার ভালো লাগে না রে। এবারে তোর কাছে করে নে, তোর আলোয় আমাকে আলোকিত কর গোপীনাথ। বাবা তো ডাকবি না, তবে আমি বুঝতে পেরেছি তুই সত্যি কষ্টি পাথর, আমি আর বাঁচতে চাই না। এবার তোর কাছে করে নে গোপীনাথ, কাছে করে নে। আমি আশায় আশায় ছিলাম, প্রভু তোমার চরণে পাবো বলে প্রভু দিন কবে মোর হবে, এই আশা যাওয়ার পথের মাঝে প্রভু তোমার দেখা তো পেলাম না, যা চাইব ভেবেছিলাম আমার চাওয়া হলো না। পার করব পারের দয়া, তুমি পারের কর্তা, আমার নিয়ম বার্তা, আমি তোমার চরণ কানা পার করব পাদের দয়া। ও দয়াল রে, ও দয়াল রে,
টপ টপ করে চোখের জল পড়ছে, আর চোখের জলে গোপীনাথের চরণ দুখানি ধুয়ে যাচ্ছে। ভগবান যে বলেছেন ভগবানের কথা আমরা সবাই জানি। ভগবান বলেছেন আমি এই পৃথিবীতে দুটো জিনিস সহ্য করতে পারি না, এক হচ্ছে কোনো মানুষের অহংকার, আর দুই হচ্ছে ভক্তের চোখের জল। আজকে যখন ভক্ত ঘোষ ঠাকুরের চোখের জলে গোপীনাথের চরণ যুগল ধুয়ে যাচ্ছে, তখন ভগবান গোপীনাথ আর তার সিংহাসনে চুপ করে বসে থাকতে পারলেন না, কারণ তার হৃদয় সিংহাসনটা এখন টলমল করছে। তাই ভগবান গোপীনাথ ওই সিংহাসন থেকে এক পা করে রাখতে রাখতে ঘোষ ঠাকুরের ললাটে চুম্বন করে বলে উঠল, বাবা গোপীনাথ, এতদিন পরে তুই আমাকে বাবা বলে ডাকলি। এই গোপীনাথ, আমি যে তোকে চোখে দেখতে পাচ্ছি না রে, আমার চোখ দুটো তো এখন নষ্ট হয়ে গেছে রে। কোথায় তুই? তোর কণ্ঠস্বর শুনলাম, কিন্তু তোকে তো দেখতে পাচ্ছি না, কোথায় রে? এই তো বাবা, দেখো আমি তোমার কাছে আছি, দেখো এই তো আমাকে স্পর্শ করে দেখো। এই গোপীনাথ, গোপীনাথ, তুই তো কষ্টি পাথর, মানুষের মতো তোর দেহটা এত সুন্দর, এত কোমল কেমন করে হলো রে? গোপীনাথ, আমি বলবো না, তুই আমাকে আবার দেখা দে, আমার চোখের দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দে। বলবো না আমার চোখের আলো ফিরিয়ে দিতে, যে আলো তোর শরীর থেকে আমার হৃদয়ে লেগেছে, আমি তো আর চাই না এই পৃথিবীর রঙিন আলো দেখবার জন্যে। আরে হেই গোপীনাথ, গোপীনাথ, এবার তোর কাছে আমাকে করে নে, তোর আলোয় আমাকে মিশিয়ে দে, দে গোপীনাথ। ভগবান গোপীনাথ ঘোষ ঠাকুরের বাম হাতটাকে শক্ত করে চেপে মন্দিরের সিংহাসনের দিকে নিয়ে যাচ্ছে। এসো বাবা গোপীনাথ, এসো বাবা গোপীনাথ, এসো বাবা গোপী। হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎ পথে গো বিশ্ব কবিকা হৃদয় গৌর হরি হরি তো নমস্তুতে। ভগবানের চরণে ঠাঁই পেল ঘোষ ঠাকুর। নীলাচলের সমস্ত মানুষ ভাবতে লাগলো যে ঘোষ ঠাকুর তো চলে গেল, তাকে সমাধিস্থ করলাম নদীর চড়ায়, কাটোয়া নদীর তীরে, মন্দিরের পাশেই। কিন্তু এবারে কি মন্দিরের গোপীনাথকে সেবা দেবে? সবাই চিন্তা করে গেল যে ঘোষ ঠাকুরকে সেবা দিতে পারে কে? গ্রামের মানুষজনকে নিয়ে একটা সভা ডাকা হলো। সভায় স্থির হলো যে গ্রামের যে ঢুকতে গেলেই বড় রাস্তার পাশে প্রথম যে বাড়ি, সেই বাড়ির লোক বছরের প্রথম দিনটা সেবা দেবে, তার পরের কটা বাড়ি দ্বিতীয় দিন দেবে, এইভাবে প্রত্যেককে সেবার দায়িত্ব দেওয়া হলো। পরের দিনে যাদের সেবার দায়িত্ব দেওয়া হলো, তারা যখন মন্দিরের দরজা খুললো, খোলা মাত্রই চমকে উঠল। এ আমরা কি দেখছি? যে ঘোষ ঠাকুর চলে যাওয়ার পরে আমি সেবা দেব বলে যে মন্দিরের দরজা খুললাম, খোলা মাত্রই আমরা কি দেখছি? গোপীনাথের গলায় অশৌচে দণ্ডি বাঁধা, পরনে চিউড়ে কাপড়। কেন? কে এমন সাজালো?
গোপীনাথকে কে সাজালো? হ্যাঁ রে, সকালে উঠে যখন আমরা কোথাও যাই আবার ফিরতে পারবো কিনা কেউ বলতে পারে না। রাত্রেবেলা শুলে আবার উঠতে পারবো কিনা কেউ যখন বলতে পারে না। এই নিঃশ্বাসেরই বিশ্বাস যখন নেই, তখন কে ভগবানের সঙ্গে চালাকি করলি? তারা চালাকি করলি ভগবানের সঙ্গে, এমন রূপে সাজালি তারা ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। রাত্রিকালে অগ্রদ্বীপবাসীকে ভগবান স্বপ্নে দর্শন দিয়ে বললেন, আমার গলায় কেউ অশৌচের দণ্ডি দেয়নি, কেউ পরিয়ে দেয়নি আমাকে চিউড়ে কাপড়। আমি ঘোষ ঠাকুরকে কথা দিয়েছিলাম তাকে বাবা বলে ডাকবো, আদর করব। তিনি মারা গেলে একজন সন্তানের যা যা কর্তব্য তা আমি নিজের হাতে করব। তাই গভীর রজনীতে তোমরা যখন মনের কথা জেনে গেলে, তখন আমার শেষ কর্তব্যের ভার আমি তোমাদের হাতে দিয়ে গেলাম। আজ থেকে 1 মাস পরে অগ্রদ্বীপের মাটিতে তোমরা করবে গোবিন্দ উৎসব, গোবিন্দ ভোগ নিবেদন করবে। সকল সম্প্রদায়ের মানুষ আসবে, জাতপাতের কোনো বিচার থাকবে না। সবাই গোবিন্দ ভোগ নিয়ে যখন জয় গোবিন্দ বলবে, আমি মন্দির থেকে বের হয়ে শ্রাদ্ধ শান্তি সম্পন্ন করব। এর ঠিক 1 মাস পরে অগ্রদ্বীপের মাটিতে শুরু হলো গোবিন্দ উৎসব। গোবিন্দ ভোগ নিবেদন করা হলো, সকল মানুষজন এলো। সবাই যখন গোবিন্দ ভোগ নিয়ে জয় গোবিন্দ বলছেন, এমন সময় মন্দিরের দরজা আপনা থেকে খুলে গেল। মন্দির থেকে বছর 5 একটি সন্তান বের হয়ে নদীর চরে গিয়ে শ্রাদ্ধ শান্তি সম্পূর্ণ করে আবার মন্দিরে প্রবেশ করলো। যারা পবিত্র মন নিয়ে এসেছিল তারা সেই রূপ দর্শন করলো। বাকিরা বলতে থাকলো, জয় জয় গোবিন্দ, 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 গোবিন্দ হো নিতাই গৌর হরি হরি বল। গোবিন্দ ঘোষ কি জয়, অগ্রদ্বীপ ধাম কি জয়, মহাপ্রভু কি জয়, শ্রী চৈতন্য কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়, পশ্চিম মেদিনীপুর গ্রাম কি জয়, গোবিন্দ জয় জয় গোবিন্দ, 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 জয় জয় নিতাই গৌর হরি হরি বল। জয় জয় গোবিন্দ। তাহলে আমরা এমন একটা লীলা দেখলাম, এমন একটা লীলা শুনলাম যে সন্তান চলে গেল, কিন্তু ভগবান সন্তান হয়ে পুত্র রূপে মনোবাসনা পূর্ণ করলো বাবা। তাহলে দুঃখ আমাদের রাখলে চলবে না। আমরা যদি ভগবানকে এক মনে ডাকি, তাহলে ভগবান আমাদের মনের ইচ্ছা পূর্ণ করবেন। এমন লীলা আপনাদের চরণ তলে রাখলাম। আপনারা আশীর্বাদ করবেন যতদিন বাঁচব যেন হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। আর 2-1টা ভগবানের নাম হবে। কৃষ্ণ বলে বাহু তুলে
চলো না যাও বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে এ নামে বোবা কথা বলে হরি বল এ নামে শিলা ভাসে জলে এ নামে বাবা কথা বলে এ নামে শিলা ভাসে জলে এ নামে বোবা কথা বলে হরি বল এ নামে শিলা ভাসে জলে এ নামে বাবা কথা বলে এ নামে শিলা ভাসে জলে বদন ভরে হরি বলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে অমর বৃন্দাবন মধুর এটা মালা পুরস্কার দেব বলেছিলাম, মনে আছে আমার। আজকে যে লীলাটা শুনলাম আমার ছোট ছোট ভাই বোনেদের উদ্দেশ্যে বলেছি, তখনও বলেছিলাম যে আজকে যে লীলা শুনলাম লীলাটার নাম আমরা কি দিয়েছি। অনেক নাম আছে, অনেকে অনেক নাম দিয়ে এই লীলাটা পরিবেশন করে, কিন্তু আমরা যে লীলাটা নাম দিয়েছি লীলাটার নাম কে বলবে? ছোট ছোট ভাই বোনেদের মধ্যে বলো, যে বলবে তাকে মালাটা পুরস্কার দেওয়া হবে। কে বলবে? এই গানে সন্তুষ্ট হয়ে প্রিয়ান মান্না মহাশয় 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হ্যালো, গীতা জানা মহাশয় এই গানে সন্তুষ্ট হয়ে 50টি টাকা পুরস্কৃত করলেন। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল তাহলে আজকে লীলার নাম কি ছিল? বলুন। মালাটা পুরস্কার দেবো আমি কিন্তু বলেছিলাম। ততক্ষণে আমরা ভগবান কৃষ্ণের কথা শুনলাম, আর প্রিয় ভক্ত রাধারানীর কথা জানতে হবে, তাই একটা রাধা নাম আমরা গাইছি। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে ইয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম
शक्ति मिलेंगी तुमको कृष्ण की भक्ति राधे देवी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देवी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पूरा करो राधा रानी है महारानी मुई नजर की सब जग जानी राधा रानी है महारानी मुई नजर की सब जग जानी राधे चरण में प्रीत किया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 बोल राधे 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 बोल 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 राधे राधे जपा करो कृष्ण नाम रस पूरा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पूरा करो कृष्ण नाम रस पिया नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो আমাদের ছোট্ট বোনটি এসেছে মধুমিতা জানা। মধুমিতা জানাও ওকে প্রশ্ন করা হয়েছিল সবার উদ্দেশ্যে যে ছোট ছোট ভাই বোনেরা যারা আছে তাদের মধ্যে আজকে যে লীলাটা শুনলাম এই লীলার নাম কি। এখন ঘটনা ঘটে কি হবে বড়দের জিজ্ঞেস করা হয় যে একটা গায়ক এসেছিল কী লীলা করলো বলতে পারে না বড়রা ওরা, তাই ছোটরা যদি বলতে পারে তাহলে আমাদের ভালো লাগবে যে ওরা অন্তত নামটা মনে রেখেছে। তাই এক পুরস্কার ঘোষণা করেছি, আমি পুরস্কার দেবার কথা বলেছি গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই, এখান থেকে পাওয়া মালাটাই ওকে পুরস্কার দেব মধুমিতাকে। ও বলেছে যে আজকে লীলা হলো সেবক ঘোষ ঠাকুর, সুতরাং ঠিক বলেছে। সেক্ষেত্রে এই মধুমিতা জানা সত্যি বড় হোক এবং মানুষের মতো মানুষ হোক, ভগবানের প্রতি মতি থাকুক। ভগবানের প্রতি বিশ্বাস না থাকলে যে যতই বড় হোক অর্থ দিক থেকে হয়তো হবে কিন্তু মনের দিক থেকে হবে না, সব কিছু গুণই থাকা দরকার রয়েছে। তা আমার এই ছোট্ট বোনটির মধ্যে সেটা রয়েছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন বড় হতে পারে, ভগবানের মতো পদে মতি থাকে এবং সবার পাশে দাঁড়াতে পারে, মানুষের মতো মানুষ হয়। সবাই মিলে একবার বলবেন নিতাই গৌর। ঠিক আছে, তাহলে বৃন্দাবনে আমরা যখন এসেছি, এলো বৃন্দাবনে হোক কৃষ্ণ এলো বৃন্দাবন। ঠিক আছে কৃষ্ণ যেলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ যেলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ যেলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে।
বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। গলে দোলে বনমালা, হাতে দোলে তার বালা। গলে দোলে বনমালা, হাতে দোলে তার বালা। চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ দিল বৃন্দাবনে, আজ কৃষ্ণ দিল বৃন্দাবনে, আজ কৃষ্ণ দিল বৃন্দাবনে, আজ কৃষ্ণ দিল বৃন্দাবনে। তাই গৌর হরি হরি বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ বৃন্দাবন। আমরা যাব মোদের ধুলায় রায়ে, রঙ দেব রাধার গায়ে। আমরা যাব মোদের ধুলায় রায়ে, রঙ দেব রাধার গায়ে। আবার নাচে রঙলে হলো নন্দ দুলাল, নাচে রঙলে হলো নন্দ দুলাল, আবিরে রঙা হলো নন্দ দুলাল। রাধে 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 রাধে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় হোক বৃন্দাবন। জয় হোক বৃন্দাবন, জয় হোক বৃন্দাবন, জয় হোক বৃন্দাবন, জয় হোক বৃন্দাবন। তাই গৌর হরি